একসময় মুসলমানদের হৃদয়ের কেন্দ্রস্থলে থাকা আল আকসা মসজিদ আজ রয়ে গেছে দখল আর অবরোধের ছায়ায়। সেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। কখনো কখনো নিরাপত্তার দোহাই দিয়ে মসজিদের দরজাগুলো বন্ধ করে রাখা হয়। আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। এখান থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন। শতাব্দী জুড়ে মুসলমানদের নিয়ন্ত্রণে থাকা এই স্থান 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে আসে। তখন থেকেই মুসলমানদের প্রবেশ এবং নামাজ আদায় ক্রমেই সীমিত হয়ে যায়। আজকের দিনে আল আকসা মসজিদে প্রবেশে নানা বিধিনিষেধ রয়েছে। মুসলমানদের নামাজে বাধা, ইসরায়েলি সেটেলারদের আগমন, সবকিছু মিলিয়ে উত্তেজনা অব্যাহত। মুসলিম বিশ্বের মধ্যে ক্ষোভ বাড়ছে, কিন্তু ঐক্য এখনও দুর্বল। অনেক দেশ কূটনৈতিকভাবে প্রতিবাদ জানালেও কার্যকর পদক্ষেপের ঘাটতি স্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, কখন, কিভাবে আবারও মুসলমানরা তাদের প্রথম কিবলা আল আকসাকে মুক্তভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে? এটা নিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ বলা হয়নি। কোনো আলেম কিংবা হাদিস বিশারদও নির্দিষ্টভাবে কোনো কিছু ব্যাখ্যা করতে পারেননি। তবে অনেকেই বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম আবারও দুনিয়াতে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। তখন মুসলিম বিশ্বের ইমাম থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তাদের হাত ধরেই আবারও আল আকসা মসজিদ পুনরায় মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। ইতিহাস সাক্ষী, মুসলমানরা বহুবার পতন দেখেছে, আবারও উঠে এসেছে। যেমন একসময় ক্রুসেডারদের কাছ থেকে সালাহউদ্দিন আইয়ুবী আল আকসা মসজিদ পুনরুদ্ধার করেছিলেন। সেই দিন আবারও আসবে, যখন আজানের ধ্বনি অবাধে উঠবে আল আকসার মিনার থেকে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।